মন খারাপ। আমি যেহেতু তুফানের কিছু বুঝি নাই, সুতরাং আমি টিকিট কেটে দেখতে আসছি। আমার সত্যিই মন খারাপ। না, আমার টিকিটের টাকা উসুল হয় নাই। আমি দেখে কোনো মজা পাইনি। শুধু গুলির শব্দ ছাড়া কিছু শুনিনি। আক্ষেপ তো থাকলেই, আমি একটা সচেতন মানুষ হিসেবে একটা সিনেমা দেখতে আসছি। সেখানে আমি কিছু বুঝলাম না। শুধু মারামারি দেখে গেলাম। অবশ্যই তো একটা আক্ষেপ থেকেই গেল। 2 এর কথা আমি বলতে পারব না। তুফান 1 দেখে ভেঙে পড়ার মতো কিছুই হয়নি। তবে সাকিবের প্রিয়তমা অসাধারণ ছিল। আমার কাছে ভালো লাগেনি। আমি এত মারামারি দেখে মানে ভালো লাগেনি। একটা 2.5 ঘন্টা একটা সিনেমা চললো, কোনো একটা হলের মধ্যে একটা কোনো শব্দ হলো না। না হাসি, না কান্নার, না ইমোশন, কিছুই তো ছিল না। সিনেমার মধ্যে শুধু গুলির শব্দ ছিল। সেখান থেকে ছোট ছোট বাচ্চা কিছু বসছে আশেপাশে, তো ওরা কি শিখলো? শুধু মারামারি করা, একে গুলি করা, একে গুলি করা, আর তো কিছু শিখলো না। না, শুধু সন্ত্রাসবাজি, মারামারি, গোলাগুলি, এর বাইরে আমি আর কিছু দেখিনি। প্রিয়তমা তো খুবই ভালো হয়েছে। আমি প্রিয়তমা দেখে সাকিবের প্রিয়তমা যারা দেখছে তারা রাজকুমার দেখে নেই, রাজকুমার যারা দেখবে তারা তুফান দেখবে না। প্রিয়তমা দেখে কেঁদে মানে হল থেকে বেরোছি, আজকে কিছু না বুঝে বেরোছি। আর রাজকুমার দেখে হাসিও নেই, কাঁদিও নেই, যেটা কি দেখ অফকোর্স প্রিয়তমা। আর যেটা হয়েছে ভাই, আজকে খুবই দুঃখ লাগতেছে যে টাকাটা উসুল হলো না। আমার টিকিটটা ফেলে গেল, সাথে আমার যাতায়াত ভাড়া প্লাস আমার পপকর্ন, মানে আমার সবই চলে গেল। তুফান 2 দেখলে হয়তো বা বোঝা যাবে, কিন্তু তুফান 1 যারা দেখলো তারা ভাই, একটা হলের মধ্যে একটা কোনো সাউন্ড নাই। 2.5 ঘন্টা বসেছিলাম, একটা কোনো শব্দ হয়নি। প্রিয়তমা যখন দেখছি কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ ভালো লাগছে। রাজকুমার দেখে সবাই মানে ফানি নিছে যে এটা কেমন সিনেমা। আর তুফান দেখে জাস্ট কেউ কিছু বুঝি মারামারি আপনি কতক্ষণ দেখতে ভালো লাগবে? একটা মারামারির পিছনে তো কারণ থাকবে। একটা সিনেমার মধ্যে মারামারি থাকবে, রোমান্টিকতা থাকবে, রোমান্স থাকবে, গান থাকবে, মানে সবকিছু একটা টান টান একটা ব্যাপার থাকবে। মানে টান টান উত্তেজনাটা কিছুই পাইনি। আমি আজকে 1.5 ঘন্টা অনলাইনে ঘুরে ঘুরে টিকিট পাইছি এবং সবার নিচে খুব কষ্ট করে দেখছি, ঘাটটা ব্যথা করতেছে অলমোস্ট। তাও দেখছি, মানে আমি মানে দেখবই শাকিব খানের সিনেমা, কিন্তু দেখে ভাই অ্যাকচুয়ালি হতাশ হয়েছি। আমরা যারা বাংলা ছবি দেখি না, তো প্রিয়তমা দেখে আমাদের চোখে পানি আসছে। সুতরাং প্রিয়তমা দেখে এটা ভেঙেছে, কিন্তু তুফানের ঝড়ে না। তুফানের ঝড়ে শুধু গুলির শব্দ দেখছি, মনে হয়েছে যে আমি মনে হয় আফগানিস্তান। কাহিনী বুঝিনি, কপি বুঝবো কই থেকে। মাঝে মাঝে কেজিএফ এর মধ্যে একটা লুক দেখি, কেজিএফ এর যে নায়কটা আসে ওরকম একটা লুক আছে, আর আদারওয়াইজ কিছুই নেই। একটা সিনেমায় মানে 2.5 ঘন্টা বসেছিলাম, এক ফোঁটা হাসি নেই, এক ফোঁটা কাঁদি নেই। মানে কোনো কিছু যেহেতু করি নাই, এই সিনেমা থেকে কি শিখবে? যে অনেক আশেপাশে দেখছি যে ছোট ছোট বাচ্চারা বসা। আপনারা বলছেন যে রেকর্ড ভেঙে দিতে পারে, সেটা তুফান 2 দেখলে বুঝতে পারবো যে কতটুকু রেকর্ড ভাঙে। তুফান 1 রেকর্ড তো গড়েই নেই, ভাঙবে করতে ঘুরতেই তো বললো না। আমি 2.5 ঘন্টা যদি একটু এদিক ওদিক না নড়লাম, চোখ দিয়ে পানি না আসলো, একটু না হাসলাম, পুরো হলের মধ্যে কোনো সাউন্ড ছিল না। একদম মনে হয় যে আল্লাহর কোন জায়গায় জানি আজাব। ভাই, আমি রোমান্টিক সিনেমা ভালোবাসি। গুলির শব্দ যারা ভালোবাসে একমাত্র তারাই বলবে যে তুফান বেস্ট, তুফান ফাটাই দিচ্ছে, তুফান এই করছে সেই করছে। শুধু ভাই চারপাশে গুলি শব্দ, ওরে মেরে ওরে মেরে ওরে মেরে ফেলে।